ডমরুধর লিখেছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। চতুর্থ গল্প, দ্বিতীয় পরিচ্ছেদ। ডমরুধরের সিদ্ধিলাভ। এইরূপ কত যে বিভীষিকা হইল, সে কথা তোমাদিগকে কি আর বলিব। অবশেষে আমার পরলোকগতা মাতা আসিলেন। তিনি বলিলেন, বাছা ডমরুধর, অনেক তপ করিয়াছ, আর কাজ নাই, এখন ঘরে চলো, এখানে বসিয়া থাকিলে অসুখ করিবে। আমি কোনো উত্তর করিলাম না। তাহার পর আমার স্ত্রী এলোকেশী আসিলেন। তিনি বলিলেন, ঘরে চল, না গেলে এখনই কান ধরিয়া লইয়া যাইব। তোমরা সকলেই জানো যে এলোকেশীকে আমি যমের মতো ভয় করি। তাহার কণ্ঠস্বর শুনিয়া প্রথম আমার হৃদকম্প হইয়াছিল, কিন্তু আমার স্মরণ হইল যে এসব মিথ্যা। তখন আমি পুনরায় ধ্যানে প্রবৃত্ত হইলাম। আমার সে কঠোর তপ কেহ কিছুতেই ভঙ্গ করিতে পারিল না। তখন মা দুর্গা স্বয়ং আসিয়া উপস্থিত হইলেন। মা বলিলেন, ডমরুধর, তোমার কঠোর তপস্যায় আমি সন্তোষ লাভ করিয়াছি, এক্ষণে বর প্রার্থনা করো। আমি চক্ষু চাহিয়া দেখিলাম যে ঠিক যেমন এই প্রতিমা, দেবী সেই বেশে আমার নিকট আগমন করিয়াছেন। মা দশভুজা, দক্ষিণে গণেশ ও লক্ষ্মী, বামে সরস্বতী ও কার্তিক, নিম্নে সিংহ ও অসুর। মায়ের সেই উজ্জ্বল রূপ দেখিয়া আমি হতবুদ্ধি হইয়া পড়িলাম। চারিদিক আধার দেখিতে লাগিলাম। মনের উপরও যেন ছানি পড়িয়া গেল। কি বর চাহিব তাহা খুঁজিয়া পাইলাম না। আমার দূরদৃষ্ট, তা না হইলে কাছে লক্ষ্মী ছিলেন। যদি ধন চাহিতাম, এত ধন তিনি দিতেন যে রাখিতে ঘরে স্থান হইত না। কাছে সরস্বতী ছিলেন। যদি বিদ্যা চাহিতাম, তাহা হইলে আমিও একটা বিয়ে এমএ পাশ করা ফচকে ছোড়া হইতে পারিতাম, কিন্তু সে জ্ঞান আমার হইল না। কার্তিকের ময়ূরটি দেখিয়া আকাশ ভ্রমণের স্বাদ আমার মনে উদয় হইল। আমি বলিলাম, যদি বর দিবেই, তবে কার্তিকের ময়ূরটি আমাকে প্রদান করো। উহার পিঠে চড়িয়া আমি আকাশ ভ্রমণ করিব। দেবী বলিলেন, ছি বাছা, ও কথা বলিও না। কার্তিক ছেলে মানুষ, তাহার ময়ূরটি দিলে সে কাঁদিবে। আমি উত্তর করিলাম, অন্য বর চাই না মা, নিদেন সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত একদিনের জন্য ময়ূরটিকে দাও। মা তাহার পিঠে চড়িয়া সমস্ত দিন আকাশ ভ্রমণ করিয়া সন্ধ্যাবেলা তোমাদের ময়ূর তোমাদিগকে ফিরাইয়া দিব। যদি না দাও, তবে পুনরায় আমি এই তপে বসিলাম। দেবীর ভয় হইল। তিনি বলিলেন, না বাছা, আর তপস্যা করিও না। তোমার তপে পৃথিবী তাপিত হইয়াছে। আর তপ করিলে মহাপ্রলয়ের অনল উত্থিত হইয়া সমস্ত জগৎ ধ্বংস হইয়া যাইবে। এই কথা বলিয়া কার্তিকের সহিত দেবী চুপি চুপি কি পরামর্শ করিলেন। তাহার পর তিনি বলিলেন, আচ্ছা বাছা, একদিনের জন্য কার্তিক তোমাকে ময়ূরটি প্রদান করিবে। আমার সিংহের একটি বাচ্চা দিয়া কার্তিককে আমি ভুলাইয়া রাখিব। কিন্তু ডমরুধর, সন্ধ্যা হইলেই ময়ূরকে তুমি ছাড়িয়া দিবে। না ছাড়িয়া দিলে সে তোমাকে লবণ, ইক্ষুরস, সুরা, ঘৃত, ক্ষীর, দধি সমুদ্র পাড়ে সাধু সমুদ্রে লইয়া ফেলিবে। সে সমুদ্রে তুমি হাবুডুবু খাইয়া মরিবে। এইরূপ সাবধান করিয়া দেবী আমাকে ময়ূরটি প্রদান করিলেন। কার্তিককে সিংহ শাবক দিলেন। সিংহের বাচ্চাটি কোলে লইয়া কার্তিক কৈলাসে গমন করিলেন।
প্রতিমায় যেরূপ গঠিত হয়, কার্তিকের ময়ূর প্রকৃত সেরূপ নহে। সে ময়ূর কিরূপ খড়ি দিয়া এই শানের উপর আমি তোমাদিগকে আঁকিয়া দেখাই। ময়ূরের ছবি দেখিতে সকলে তাহার উপর ঝুঁকিয়া পড়িলেন। ছবি দেখিয়া লম্বোদর একটু হাসিলেন। কুপিত হইয়া ডমরুধর বলিলেন, হাসিও না, এ তোমাদের পৃথিবীর ক্যাকে পেখম ধরা ময়ূর নহে, এ আসল কার্তিকের কৈলাসী ময়ূর। তাহার পর ডমরুধর পুনরায় গল্প আরম্ভ করিলেন। গণেশ, লক্ষ্মী, দুর্গা ও সরস্বতী প্রণাম করিয়া আমি ময়ূরের পিঠে চড়িয়া বসিলাম। তাহাকে আকাশের দিকে চালাইতে চেষ্টা করিলাম, ময়ূর উপরে উঠিল না। তখন দেবী হাসিয়া বলিলেন, মন্ত্র না পড়িলে নরলোককে লইয়া ময়ূর উপরে উঠিবে না। শূন্যে আরোহণ করিবার সময় তুমি এই মন্ত্রটি পাঠ করিবে। জয় কৈলাসবাসিনী মহেশ গৃহিণী গণেশ জননী। তাহার পর সন্ধ্যাবেলা তোমার বাসার উপরে আসিয়া এই মন্ত্রটি বলিবে, জয় কৈলাসবাসিনী তত্ত্বক গৃহিণী সরানন জননী। দ্বিতীয় মন্ত্রটি অতি সাবধানে স্মরণ করিয়া রাখিবে। বাসার উপর আসিয়া এই মন্ত্রপাঠ না করিলে ময়ূর তোমাকে সপ্তদ্বীপ, 7 সমুদ্র, 13 নদী পারে, লোকালোক পর্বতের ওধারে সূর্যের অগম্য তিমির পূর্ণ গভীর গহ্বরে ফেলিয়া চলিয়া যাইবে। আমি বলিলাম, মন্ত্রটি অতি সহজ, কেন মনে করিয়া রাখিতে পারিব না? তবে দ্বিতীয় মন্ত্রে ওই গুম্বজ গৃহিণী কথাটা কিছু কঠিন। দেবী হাসিয়া বলিলেন, গুম্বজ গৃহিণী নহে, তদ্দক গৃহিণী। আমি বলিলাম, এইবার আমি ভালো করিয়া স্মরণ রাখিব, গুম্বজ নহে, তদ্দক। দেখো লম্বোদর, এই স্থানে তোমাদের একটা কথা আমি বলিয়া রাখি। প্রতিমার এই যে কার্তিক সকলে করে, এ কেলে কার্তিক নহে, এ সে কেলে কার্তিক, লম্বা কোচা গুফো ধীরে কার্তিক। কি বাপু, এই কি তোমাদের ভক্তি? ছি, এখনকার কার্তিক ছেলে মানুষ, মোজা, ইজের, কোট, টুপি পরা। সিংহ শাবক কোলে কার্তিককে আমি এইরূপ দেখিয়াছিলাম, প্রতিমারও তাই করিয়াছি। প্রতিমা সহিত দেবী অন্তর্ধান হইলেন। আমি প্রথম মন্ত্রটি পাঠ করিলাম, জয় কৈলাসবাসিনী মহেশ গৃহিণী গণেশ জননী।